সজল তো বেটি জোর বাবার পাইছে এলা কর্ম শিখবার পারে না ওই অবশেষে সরল সিধা চেংড়াটা পায়া ফাঁসাবাদ হয়েছে। আই হারামজাদি যে রাস্তা দিয়ে আসিছিস সে রাস্তা দিয়ে চল যা 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 মা মুখ দেখাবো না। দেখ মা দোষ তো করেছো মই সীমার তিল মাত্র দোষ নাই মা সীমা মোক কোনোদিন ভালোবাসে নাই আমরা বড় লোক বলে তাই সীমা মোক কোনোদিন ভালোবাসবার চাই না মা অনেক কষ্ট করিয়া অনেক প্রতিশ্রুতি দিয়া সীমাময় রাজি করাইছো সীমাময় যতদিন দেখেছিল মা তাকে আমি মনের ঘরত স্থান দিচ্ছ তাই সীমার কোনো দোষ নাই যদি সীমা কইবার হয় সীমা না কয়া মোক কো মা মোক তুই ধাক্কা দে ওই সহ্য করি না সহ্য করি আনি। দেখ বেটা পুনম মোর কত আশা আকাঙ্ক্ষা ছিল তো ভালো বাড়ি দেখে ভালো চেংড়ি দেখে তো মুই বিহাও দিন কত পনের টাকা পামো গাড়ি পাবো টাকা পয়সা পাবো সোনা দানা পাবো তুই অবশেষে ভিকারির চেংড়িটাকে তুই ভালোবাসা তুই বাড়ি নিয়ে আসিছিল। মোর কত আশা আকাঙ্ক্ষা ছিল কত ধুমধামে বেটার বিহাও দিন 5-6 খান গাড়ি যাবে কত ডিজে যাবে বাজনিয়া সবাই যাবে তুই আশার মুখত কি করলু মোর আশার মুখে মুখ ছাই ঢেলে দিছিস ছাই না মা দেখ মা ভালোবাসার নগদ বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না মা আমরাও যে বড় লোক আর সীমা গরিব কিন্তু গরিবরা কি চায় না বড় লোক হবার গরিবগুলা কি স্বপ্ন দেখে না যে আমরাও একটু বড় লোক হই। ঠিক কইছিস যে বেটা তুই তোর বাপ উপযুক্ত জবাব দিছিস। যা তোমরা কখন খাইছেন না খাইছেন ওই বৌমাও 2-4 মুঠ খাওয়াইয়া যাও আরাম করো যাও যাও যাও। ঠিক আছে বাবা ঠিক আছে চল সীমা চলো ঘরের ভিতর চল চলো খাওয়াগুলা কত বানাইছে চুপ কর মানাইছে আমার সামনে কথা কইবেন না নালে তোমার জিভটা ছিড়িয়ে কুত্তা খাওয়াই দিব। আরে আমার মারি ফেলাবেন নাকি তেরে আমার সঙ্গে অশ্বকরা কথা কইলে তো ও কবে কথা কইব তোমার। দেখ আমরা হচ্ছে চ্যাংড়া চিংড়ি তো চ্যাংড়া চিংড়ি দুইজনে দুইজনাক যখন ভালোবাসি ফেলাইছে আমরা যদি ওমাকে নিষেধ করি তো আমার পথের কাটা হয়ে আমরা দাঁড়াবো। এখন আমার মন আমার প্রাণ আমার সংসার আমার ঘর আচ্ছা তুই আর মই বাঁচবো বা কয়দিন তো পুনম তো আর হামাং নিহনে সারা জীবন কাটবার পারবার না হয় আমার শরীর টাচ করবেন না ওরে বাবা দেখাই বাঁচান আমার মাথাটা যেমন আখাগুলা দাউ দাউ করে জ্বলে না সেরকম গোটা শরীর আমার জ্বলে গেছে। ওই করি তো তোমার গাওয়ার হাত দিয়েছি তো আমার কারেন্ট শর্ট লাগছে আমরা বুঝিবারে পারি না তোমরা ফের কোন দিন ফের মনে মনে ফের ইংলিশ শিখি ফেলাইছেন যে তোমার গাওয়ার টাচ করবো না। ডিসকাস্টিংয়ের মতো কথা কইবেন না সব সময় ডিসকাস্টিং আমার মুখ দিয়ে যেটাই বাড়াইছে সেটাই কইছি। এগুলা হচ্ছে জঙ্গুলি ইংলিশ জঙ্গুলি অরিজিনাল ইংলিশ তোমার হয় না। রমানন্দ দা ও রমানন্দ দা ওই আমার বের তর্কের বিচত কাই দেখা আছে রে রমানন্দ দা করিয়া যাইয়া দেখো তো কাই আসিছে। ও সজল ভাই নাকি ভিতর আয় ভাই ভিতর আয় যাচ্ছ দাদা যাচ্ছ সজল ভাই দুই চোখ তোর ছলো মন এত মোড়া কি মনে করি গোসাই দা মোর চোখের জল ছাড়া কি আছে দা গতকাল বৈকাল থেকে
মোর বেটি কোনা বাড়ি ছাড়িছে। যতগুলো আত্মীয় স্বজন ছিল সবারে বাড়ি খোঁজ করিছু, কারো বাড়ি যায়নি, কারো বাড়ি যায়নি দাদা। লোকমুখে শুনেছু মোর বেটি নাকি তোর বেটার সঙ্গে চলাফেরা করছে। অবশেষে ওই তোমার বাড়িতে আসিছু মোর বেটির সন্ধানে। তোমার বেটি মোর বাড়িতে আসিছে, মোর বেটি তোমার বাড়িতে আসিছে নাকি? ও তাহলে তোমার নাম সজল। বেটি তো জন্ম দিবার পারেছেন, কর্ম শিখবার পারেন না নাকি? ওই সরল সিধা চেনাটা পায়া ফাঁসাবার ধরছেন। ওই দেখা পাইছেন তো আমার টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সব কিছু আমার পরিপূর্ণ আছে বলে তোমার বেটি আমার বেটার সঙ্গে লেলাই দিছেন। সত্যি কইছিস বৌদি, ঠিক কইছিস। মই বেটির জন্ম দিবার পারিছু, কর্ম শিখাবার পারু নাই, কর্ম শিখাবার পারু নাই। মোর বেটি কর্মের জন্য স্কুল যায়, আর বড় ইচ্ছা যে আমরা বেটি ভালোভাবে মানুষ করব, কিন্তু পারু না। যখন মোর বেটি স্কুল যায়, মুই এমন একটা অদম পিতা, বেটির স্কুল যাওয়ার পথে তার হাতে একটা টাকাও তুলি দিবার পারু না। এমনকি ভালো সাজ পোশাক পরাবার পারু না বৌদি। আমার বেটি যদি তোমার বাড়ি আসিছে, তোমার পাও ধরি আমার বেটি গ্রহণ করো বৌদি। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার পা ধরবার হবার নয়, ছাড়ো। তোমার বেটি আমরা মানে নিবার পারিব, কিন্তু একটাই শর্ত। শর্ত? কি শর্ত বৌদি, কি শর্ত? ও কি শর্ত? পণ হিসাবে 1 লক্ষ যদি টাকা দিবার পারেন তবে আমরা তোমার বেটি বৌমা হিসাবে মানে নিবার পারব। আর না যদি দিবার পারেন আমরা কোনোদিন তোমার বেটি বৌমা হিসাবে মানিয়ে নিবার পারব না। এক্ষুনি বেটি তোমার নিয়ে চল যাও তোমার সাথে করিয়া। না বৌদি না, এ কথা কর না বৌদি, এ কথা কর না। আমার বেটি তোমার বেটার হাত ধরিয়া তোমার বাড়িতে আসিছে, এখন যদি সেই অবস্থায় আমার বেটি বাড়ি নিয়ে যায়, কার হাত তুলিয়া দিব বৌদি? আমার বেটির শরীর যে কলঙ্কের দাগ লাগিয়ে গেছে, কে মানিয়া নেবে, কে বিয়ে করিবে? দোহাই বৌদি, এ কথা কর না। আমার বেটি মানিয়া নাও, আমার বেটি মানিয়া নাও। ওই তো আমরা তো কইছি আমরা মানিয়ে নিবার পারিব, কিন্তু 1 লক্ষ টাকা দিবার হবে তোমার। যদি দেওয়া পারলে তাহলে মানিয়ে নিব, আর না দেওয়া পারলে তোমার বেটি তোমরা আজই কাই এখন কাই তোমরা সাতত করে নিয়ে চলে যাও। যাও না বৌদি, আমার বাড়ি ছাড়ো। না। সজল ভাই এদিক শুন, এদিক শুন, এদিক শুন, এদিকে এদিকে এদিকে। ব্যাপার হয়েছে কি যে তোর বৌদি কথাবার্তা তো শুনছিস, তো কথাবার্তা শুনি তুই যেমন বর্তমানে বিরক্ত হয়েছিস, ওই আমি তো বিরক্ত হচ্ছই। তো তোর বৌদি যেটা কইছে না হয় মানিয়া নেয়, একটু তুই চেষ্টা কর না, যদি জোগাড় হয় না তো তোর বৌদির বুকটা ভরে, পেটটা ভরে, মনটা ভরে। খবরদার কইবেন না ওরকম কথা। ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমরা তোমার কথা দিচ্ছি, যে করি হোক, যেখান থাকি হোক, জোগাড় করি আনিয়া তোমার হাতে আমরা বর পর হিসাবে 1 লক্ষ টাকা তুলিয়া দিব। তোমরা আমার বেটি তারান না, তোমরা আমার বেটি তারান না। আমরা আসি বৌদি, যাও যাও, তোমার মায়া কানন দেখিবার চাই না। যা যাও। যা যা যা। এই বুড়ার মা, হ্যাঁ কি হইছে? তুই তো জানিস যে ওয়াটিনা চাইলো 1 লক্ষ,
আমার তো লক্ষের উপর লক্ষ, লক্ষের উপর লক্ষ, তার উপর লক্ষ। তুই গন্তি করিস শেষ পাইস না তো। 1 লক্ষ টাকার লোভ তুই ছাড়িবার পারলো না। কত গরিব আমরা, দিন আনে দিন খায়। মুই আমার বাড়ির ওটা দিয়ে যখন যাও তখন ছিঁড়া ফাটা কাপড় পরিয়া লোকের কাজ করে। বইকালে যত টাকা পায় ওই টাকা দিয়ে চাউল কিনিয়া নিয়ে বাড়ি খায়। আর অবশেষে বেচারা এত দুঃখ দিছিস তুই। এই, অতই যদি মায়া লাগে তে চলে যাও না, আমার বাড়িতে চলে যাও। আমরা কি তোমাকে ধরে রাখছি নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা শান্ত হও আর যাও খাবার জোগাড় করো আর আমরা একটু বিশ্রাম করি। যাও যাও যাও, আমাকে তোমাকে আর মুখটা দেখিবার ইচ্ছা করে না। সব সময় যেটাই কথা কইব সেটাই আগে আগে কথা কইবেন, যেটাই কথা কইব সেটাই তোমরা আগে আগে কথা কইবেন। ভালো লাগে না আমার, তোমরা থাকোই না পড়ে আমরা যাচ্ছি চলি। দেখ 1 লাখ টাকার আশাইভের পিছনে যেন 1 লাখ না পড়ে। ইয়াও তো ভাই পরের বেটি, মোর টাকা পয়সা বাড়ি গাড়ি আছে বলে ইয়াক মুই বিয়াও করিছু। আর মোর বাড়ির ধন সম্পত্তি